আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। তো গাইস, কাল বা পরশুদিন আমি একটা ভিডিও দিয়েছিলাম যে আপনার মোবাইল যদি বেশি পরিমাণে ল্যাগিং করে বা হ্যাং করার মতো অবস্থা হয় তাহলে আপনার কি কি করতে হবে সেটা কিন্তু দেখিয়েছিলাম। তো আমি ওখানে 2টি স্টেপ দেখিয়েছিলাম। সে দুটোই আছে আপনার প্লে স্টোর থেকেই দেখিয়েছি। তো আজকে আমি আরও 2টি নতুন প্রসেস দেখাবো, কারণ প্লে স্টোরের অ্যাপস ছাড়াও অনেক সময় মোবাইলগুলো হ্যাং বা ল্যাগিং করে থাকে। তো সেক্ষেত্রে আপনার কি করা উচিত, আপনার ফোনটা একবারে পানির মতো চলবে এরকম টাইপের বা কেউ নতুন ফোন কিনলে যেরকম চলে আপনার ফোনটা কিন্তু সেরকমই চলবে। তো সেটা করার জন্য আমাদের প্রথমে কি করতে হবে আমি এখনই আপনাদের দেখিয়ে দেব। তো আপনি ভিডিওটা স্কিপ না করে মনোযোগ দিয়ে ফুল ভিডিওটা দেখেন, তাহলে আপনি সব বুঝতে পারবেন। তো চলেন এখন ভিডিওটা শুরু করে দেই। তো গাইস, এটা করার জন্য ফার্স্ট অফ অল আমাদের চলে যেতে হবে আমাদের সেটিংস নামের অপশনটিতে। তো সেটা করার জন্য আমরা সেটিংস নামের অপশনটি এখানে খুঁজে নেব। তো আমি একটু খুঁজে নিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন আমাদের সেটিংস নামে অপশনটা কিন্তু এখানে দেখাচ্ছে সেটিংস। এখানে একটা ক্লিক করে দিবেন। সেটিংসে আসার পর আপনি একটু নিচে চলে আসবেন। আপনাকে যে ফার্স্ট একটা দিচ্ছি আমি, যে প্রথম যে টিপসটা দিচ্ছি এটা আপনি প্রথমে অ্যাপ্লাই করবেন। এটা যদি না কাজ করে, এটার পরেও যদি আপনার মোবাইল তারপরেও একটু অনেক স্লো দেয়, এটার পরে যদি স্লো দেয় তাহলে ওইটা ইউজ করবেন, কারণ ওইটা আগেই যেটা দ্বিতীয়ত আমি দেখাবো সেটা যদি আগেই আপনি ইউজ করেন তাহলে হয়তো আপনার ফোনে পরে একটা সমস্যা হতে পারে। কিন্তু এখন আমি যেটা আগে দেখাচ্ছি আপনি সেটাই আগে করেন। তো এটার জন্য আপনি এখানে সার্চে লিখবেন না, আপনি একটু নিচে স্ক্রল করবেন। স্ক্রল করার পর এখানে একটা ফোল্ডার খুঁজে নেবেন। আপনি এই ফোল্ডারটার নাম হচ্ছে গিয়ে, এই যে দেখেন অ্যাপস অ্যান্ড নোটিফিকেশান, এটা খুঁজে বের করবেন। এই যে অ্যাপস অ্যান্ড নোটিফিকেশান, এই অপশনটা খুঁজে বের করতে হবে। আপনার ওখানে হয়তো অ্যাপস লেখা থাকবে, ওটাতে আপনি ক্লিক করে, বা স্টোরেজ লেখা থাকবে, স্টোরেজে ক্লিক করে অ্যাপস অপশনটিতে চলে যাবেন। ঠিক আছে, তো আমি এখান থেকে অ্যাপস অপশনটিতে চলে গেলাম। চলে যাওয়ার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন যে আমার যে অ্যাপস আছে, আমি যেগুলো অ্যাপস ইউজ করি সবগুলো এখানে শো করতেছে। সবগুলো কি এখানে আপনার কয়েকটা অ্যাপস, মানে প্রথম যে পাঁচটা আপনি লাস্ট যে পাঁচটা আপনি ইউজ করছেন সেই পাঁচটা এখানে লাস্ট থেকে যাবে। মানে আপনি লাস্টে কোন কোন অ্যাপসগুলো ইউজ করছেন, আমি এই পাঁচটা অ্যাপ সবার লাস্টে ইউজ করছি। যেমন এক্স রেকর্ডার, এই যে এখানে টেলিগ্রাম, ফেসবুক, টিকটক, ফোনবুক, এই কয়টা আমি লাস্ট ইউজ করছি। তো এখন আরও যে অ্যাপসগুলো আছে ওই অ্যাপসগুলো কোথায়, আপনি এখানে নিচে আরেকটা অপশন দেখতে পাচ্ছেন, এই যে সি অল 90 অ্যাপস। এখানে আপনার 49 অ্যাপস, আপনার এখানে যতগুলো অ্যাপস থাকবে ততগুলো দেখাবে। আপনি এখানে সি অলে ক্লিক করে দিবেন। সি অলে ক্লিক করে দিলাম। এখন আপনার সমস্ত অ্যাপস এখানে শো করবে। এই যে দেখেন অ্যান্ড্রয়েড, আপনার যত অ্যাপস আছে এখানে শো করতেছে, কিন্তু আপনি এখানে সবগুলো অ্যাপস পেয়ে যাবেন। এবং এখানে দেখেন আপনি যে অ্যাপসগুলো বেশি একটা ব্যবহার করেন না, আর করলেও আপনার যে ফোনের ডাটাগুলো এই অ্যাপসগুলোতে বেশি নিয়ে নিয়েছে, ওই ডাটাগুলো আপনি এখান থেকে কেটে ফেলতে পারবেন। কারণ এটা কেটে ফেললে কিন্তু আপনার ফোনটা ফ্রি হয়ে যাবে। ঠিক আছে, আপনার স্টোরেজ বেঁচে যাবে, যে কোনো কিছু ডাউনলোড করতে পারবেন। তো এটার জন্য আমি ফার্স্ট অফ অল দেখাই। এই যে দেখেন আমার এখানে বিটগেট নামে একটা অ্যাপস আছে। এই অ্যাপসটাতে যদি আমি একটা ক্লিক করি, দেখেন 500, আমার এখানে দেখাই আপনাকে, এই যে 554 এমবি দেখাচ্ছে। ঠিক আছে, একটা অ্যাপ, এটা মাত্র 100 এমবির অ্যাপ, কিন্তু এখানে দেখাচ্ছে 554। ঠিক আছে, কিন্তু 100 থেকে 554তে চলে গেছে। তাহলে দেখেন কত ডাটা ওটার মধ্যে রয়েছে। তো আমি এখন এটাতে ক্লিক করি, এটা 100 না, 100 বা মানে 150-র মতো এমবি হবে। তো এখানে ওইটাতে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস ওপেন হবে। তো আপনি এখানে একটু নিচে দেখতে পাচ্ছেন স্টোরেজ নামে অপশানটা, এই স্টোরেজ নামে অপশানটাতে একটু ক্লিক করে দেবেন। ঠিক আছে, স্টোরেজ নামে অপশানটাতে ক্লিক করে দেওয়ার পর আপনার এইরকম একটি ইন্টারফেস ওপেন হবে। তো এখানে দেখতে পাচ্ছেন ক্লিয়ার ক্যাচ, ক্লিয়ার স্টোরেজ। আপনি প্রথমে কি করবেন, এখানে 1 নম্বরে
এই যে ক্লিয়ার ক্যাচটা আছে এটা, এই 1 নম্বরে এইটা ক্লিয়ার করবেন। তো এটা ক্লিয়ার করছি, এবং দ্বিতীয়ত এইটা ক্লিক করবেন, ঠিক আছে। এই যে এখন আমি এটাতে ক্লিক করে এই যে দেখেন এটা আমি এখন কেটে দিলাম। 554 ছিল, এখন দেখেন আমার কিছু ডাটা ওখানে এখনও রয়ে গেছে। তারপরে দেখেন 515 চলে আসছে। 554 থেকে এখন 15 আসছে, মানে কতগুলো এমবি যে বেঁচে গেল। আবার একটু পরে যাই, নিচে চলে যাই, এখান থেকে বেরিয়ে আসবেন। এবং এইভাবে আপনি যে অ্যাপসগুলো ইউজ করেন না কিন্তু আপনার ডাটা নিয়ে বসে আছে, ধরেন আমি এই যে ধরেন আমি ক্যাপকাটটা বর্তমানে ইউজ করতেছি না। এই যে ক্যাপকাটে একটা ক্লিক করছি, ক্লিক করার পর আপনি আবার এখানে এই যে এটা দেখছেন স্টোরেজ নামে অপশনটা, এই স্টোরেজে আবার ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে এই যে দুটাতে ক্লিক করে কেটে দিবেন। এই যে দেখেন আমার কতটা যে দেখেন 2 জিবি ছিল, এটা 2 জিবি থেকে দেখেন 2 জিবি থেকে 584 এমবি আসছে। 2 জিবি থেকে 584 এমবিতে চলে আসলাম। তাহলে কি পরিমাণে এটা আমার জায়গা দখল করে রাখছিল, আপনারা তো দেখতেই পাচ্ছেন। তো এইভাবে আপনি আপনার যেগুলো দরকার নেই, যেগুলো আবার ইম্পর্টেন্ট, ওগুলোর ডাটা কাটবেন না, শুধু ক্যাচ কেটে দেবেন। এই যে দেখাই, এই যে গুগল ক্রোমে আসবেন। এই যে এখানে গুগল ক্রোমের অ্যাপটাতে ক্লিক করার পর ওখানে স্টোরেজে ক্লিক করার পর আবার আগের মতোই আসবে। আপনি যদি মনে করেন এটাতে আপনার দরকারি ফাইল থাকে, তাহলে আপনি এই যে আপনার ক্লিয়ার স্টোরেজ এটাতে ক্লিক করবেন না, আপনি এই যে ক্লিয়ার ক্যাশটাই শুধু করে দেবেন। এই যে আমি ক্যাশটাই ক্লিয়ার করে দিলাম, এখানে ক্যাচে ক্লিক করলে আপনার এখানে ওগুলো কেটে যাবে, ঠিক আছে। তো এইভাবে এগুলো আপনি করে নেবেন যা যা কাজ আছিল। এই কাজটা করার পর আপনি কিছুক্ষণ পর আপনার মোবাইলটা একটা রিস্টার মারবেন। রিস্টার অর্থ আপনাকে আমি বলি নেই যে আপনার মোবাইলটা ডিলিট করে দিবেন, এরকম না। এই যে আমি আপনাকে দেখাই, ফোনের পাওয়ার বাটন চেপে ধরলে যে এরকম একটা রিস্টার আসে, ওই রিস্টারটা মেরে দিবেন। কিছুক্ষণ ওয়েট করবেন, মোবাইলটা খুলবে। তারপরে এই যে আপনার যত রকম যেগুলো অ্যাপস আপনি ডাটা অনেক বেশি করে ফেলেছেন, ওই অ্যাপসগুলো কেটে ফেললেন। এই যেমন আমি ইউটিউবটা দেখাচ্ছি, এই যে এই ইউটিউবটা দেখেন, আরেকবার দেখিয়ে দিই। ইউটিউবে ক্লিক করলাম, এই যে স্টোরেজে ক্লিক করলাম, এখানে স্টোরেজে ক্লিক করার পর আমি এগুলো কেটে দিলাম, ঠিক আছে। কেটে দেওয়ার পর আমার কিন্তু এই যে 200 কত জানি এমবি আসছিল, এটা দেখি নাই তো, 250-এর মতো মনে হয় আসছিল, কিন্তু 10-এ চলে আসছে, বা 219 বা 34-এর মতো আসছে, কিন্তু 210-এ চলে আসছে। তো এইভাবে কিন্তু আমাদের স্টোরেজটা একটু ফ্রি স্পেস পাইতেছে। আপনি এইভাবে এখানে কাজগুলো করে নেবেন। এগুলো করার পর মানে আপনার যেগুলো অ্যাপ দরকার নেই আর কি, দরকার থাকলেও ওখানে অনেক ডাটা জমে আছে, আপনার ওই ডাটাগুলো আর দরকার নেই, ওগুলো কেটে ফেলবেন। কেটে ফেলে আপনার ফোনটা একটা রিস্টার মেরে দেবেন। রিস্টার মারার পর দেখবেন আপনার অটোমেটিকলি আপনার ফোনটা এই যে কিছুক্ষণ পর আবার বন্ধ হয়ে চালু হবে। চালু হওয়ার পর আপনি দেখবেন আপনার ফোনটা খুব ভালো চলতেছে, ঠিক আছে। তো এখন হচ্ছে এটা 1 নাম্বার টিপস। 2 নাম্বার টিপসটা আমি এখনই দেখাবো। এই যে দেখেন 2 নাম্বারটা একবারে আপনার কাজ করবেই, এটাতে কোনো রকম কোনো বাধা নেই। এটাতে যতই অ্যাপস থাকুক তারপরেও কিন্তু এটা আপনার কাজ করবে, এটা 100% শিওর থাকেন। তো এটা করার জন্য আপনাকে চলে যেতে হবে মোবাইলের এই সেটিংস অপশনেই থেকে যাবেন, বেরোবেন না। তো আপনি এখানে আবার এই যে উপরে দেখতে পাচ্ছেন সার্চ অপশন নামে একটা, এই যে সার্চ অপশন, সার্চ সেটিং, এখানে সার্চ করবেন, বা আপনি অ্যাবাউট ফোন লিখে সার্চ করতে পারেন। আমি শুধু অ্যাবাউট লিখলাম, তাতেই ক্লিক করলাম। সরি, আমারটাতে এই যে অ্যাবাউট ফোন আছে, অ্যাবাউট ফোনে আসলে আমি এই যে আমি প্রথম যেটা আছে অ্যাবাউট, মানে আমার ফোনটা হচ্ছে Z25 উপরে দেখাচ্ছে, ওইটাতে ক্লিক করবেন, ঠিক আছে। ওটাতে ক্লিক করার পর একটু নিচে চলে আসবেন। নিচে চলে আসার পর আপনি দেখতে পাচ্ছেন এখানে, আমি একটু ওয়েট করেন, আমি দেখিয়ে দিচ্ছি। একবারে নিচে চলে আসবেন। নিচে চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন বোল্ড নাম্বার, এই বোল্ড নাম্বারটাতে ক্লিক করবেন। আবারও দেখিয়ে দিচ্ছি, বোল্ড নাম্বারটাতে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর 7 বার ক্লিক করবেন, 1 2 3 4 5 6 7। এভাবে ক্লিক করার পর আপনার
যে ডেভেলপার অপশনটা আছে ওটা কিন্তু চালু হয়ে যাবে, ঠিক আছে। সরি, এটা বোল্ট নাম্বার নয়, সরি গাইস, এটা এই যে আপনার এই যে লাস্টে যে ওটা আছে সফটওয়্যার ভার্সনে ক্লিক করবেন 7 বার ক্লিক করলে আপনার ডেভেলপার অপশনটা চালু হবে। দেখেন 1 2 3 4 5 6 7 দেওয়ার পর আপনি এখানে আপনার মোবাইলে যদি স্ক্রিন লক দেওয়া থাকে এগুলো শেষ করে দিবেন। করার পর আপনার ডেভেলপার এই যে এখানে দেখাচ্ছি ইউ আর নাও ডেভেলপড। সো একটু এখান থেকে বেরিয়ে আসবেন। বেরিয়ে আসার পর একবারে নিচে চলে যাবেন। নিচে চলে যাওয়ার পর এখানে লিখেও দিতে পারেন ডেভেলপার, দেখি লিখলে আসে নাকি ডেভেলপার, ডেভেলপার সরি, এটাতে আমি লিখতে পারতেছি না ভাই, আমার এটাতে একটু সমস্যা হইতেছে। আপনি লিখে নেবেন, ডেভেলপার লিখবেন, তারপরে একটু নিচে চলে যাবেন। আমি আমার ডেভেলপারটা এখনও ওপেন করে দেখাচ্ছি। আমি আবার চলে যাচ্ছি সেই আগের জায়গায়, একটু নিচে চলে আসব। মানে আপনি অ্যাবাউট ফোনটা খুঁজে বের করবেন, যে কোনোভাবেই হোক আপনাকে অ্যাবাউট ফোনটা খুঁজে বের করতে হবে। তো অ্যাবাউট ফোনটা খুঁজে বের করার পর এই যে দেখেন আমি আমার সিস্টেম, আপনি অ্যাবাউট ফোনটা খুঁজে বের করার পর ডিরেক্টলি এই যে নিচে দেখতে পাচ্ছেন সিস্টেম এটা দেখাচ্ছে, কিন্তু অ্যাবাউটটা কোথায় গেল? ও আমার এই ফোনে মনে হয় এইরকম সিস্টেম। আপনি অন্য ফোন যদি থাকে ওখানে হয়তো অ্যাবাউট ফোন ওটা লেখলেই চলে আসবে। এখন ওটার ভিতরে গিয়ে আপনি ডেভেলপারটা পেয়ে যাবেন। তো এখন আমি এই যে দেখেন সিস্টেমে আমার এটা রয়েছে, আমি সিস্টেমে ক্লিক করলাম। এখন দেখেন আমার অ্যাবাউটটা চলে আসছে, এই যে এখানে অ্যাবাউট, ঠিক আছে। কিন্তু ওই অ্যাবাউটে ক্লিক করব না, কারণ আমি ওখান থেকে অলরেডি ডেভেলপটা অন করেছি। এখন ডেভেলপারটা কোথায় আছে? এখন এটার জন্য আমি এখানে এই অপশানটাতে অ্যাডভান্সে ক্লিক করব। ক্লিক করার পর একটু নিচে চলে আসব। একবারে নিচে দেখতে পাচ্ছেন আমার ডেভেলপার অপশানটা চালু হয়ে গেছে। ডেভেলপার অপশানটা চালু হওয়ার পর আপনি ওখানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর একটু নিচে চলে আসবেন, স্ক্রল করতেই থাকবেন। করতে করতে একটু আর কি একটু বেশি পরিমাণে স্ক্রল করতে হবে, ঠিক আছে। একটু নিচে চলে আসবেন, অনেক নিচে। তো একটু নিচে চলে যাচ্ছি, একটু ওয়েট করেন। তো গাইস আমি কিন্তু সেই জায়গাটায় চলে আসছি। তো এখান থেকে আপনি এই জিনিসটা খুঁজে পেতে এখানে দেখবেন উইন্ডো অ্যানিমেশন স্কেল 1 আছে, আপনি এটা চালু করে দেবেন। এটা আপনি যত স্পিড দিবেন আপনার অত স্পিড হয়ে যাবে, ঠিক আছে। আপনি এখন দেখেন উইন্ডো অ্যানিমেশন স্কেলটা যদি আমি চালু করি, এখানে একটা ক্লিক করলাম। ক্লিক করার পরে যে এখানে নিচে যতগুলো আছে ততগুলো আপনার পাওয়ারফুল, এগুলো হচ্ছে আপনার মোর পাওয়ারফুল, খুব স্পিড। আর উপরে যেগুলো আছে আপনার কোনো পাওয়ার নেই, আরও কম পাওয়ার দিবে। মানে আপনার স্ক্রিনটা কিভাবে চলতেছে সেই পরিমাণ দেখাই আপনাকে। আমার স্ক্রিনটা আমি কিভাবে দেখাচ্ছি আপনাকে, আপনি দেখতেছেন মিডিয়ামভাবে চলতেছে। যদি আমি এই যে অ্যানিমেশন স্কেল আমার 1 আছে এখানে দেখতেই পাচ্ছেন, এই যে 1, আমি যদি এটাকে এই যে 5 করে দেই, যে 1.5 করে দেই, দেখবেন আরও খুব স্পিডে চলবে। তো এইভাবে আপনি 2 দিতে পারেন, 5 দিতে পারেন, 10 দিতে পারেন, কিন্তু এই যে এই দুইটা দিবেন না, তাহলে আপনার ফোনটা স্লো হয়ে যাবে। তো এটা থাকতে পারে, এটা থাকতে পারে, এটা থাকতে পারে, এগুলো দেবেন, আপনার ফোনের স্পিড এত হাই হবে মাথায় ঘুরে যাবে। তো আমি একটা 1.5টা দিয়ে দিলাম, 2 নম্বরটা। দেখেন কীভাবে চলতেছে। মানে এটা আমার ফোনটা খুবই ল্যাগিং করতো, আপনারা তো দেখছেনই কীভাবে চলছে। দেখেন এখন আমি এখন একটু ফাইলে চলে যাই, এই যে দেখেন, মানে কোনো টাইমই নেবে না, বুঝছেন, কোনো টাইম নেবে না। এটা আপনার ফোনটা একবার নতুনের মতো হয়ে যাবে, ঠিক আছে।
আপনি কিছুক্ষণ ওয়েট, মানে এটা একটু চালান, বিশ্বাস করেন আপনার ফোনটা এত হাই হবে, মাথাই নষ্ট। তাহলে প্রথম স্টেপটা, প্রথমে আমি যেই ওই যে অ্যাপসের ডাটা কেটে দেওয়া যেই প্রসেসটা দেখিয়েছি সেটা আগে করে নেবেন, ঠিক আছে? ওইটা করে নেওয়ার পরে যদি আপনার না হয় তাহলে এটা করবেন, কেননা এইটা করলে আপনার একটা সেটিংসে, মানে এটা তো জানেন একটা ডেভেলপারের সেটিং, এটা আপনার মোবাইলটা আরও হয়তো পরবর্তীতে সমস্যায় পড়তে পারে। তো এটা আপনি যেটা মিডিয়ামটাই রেখে দিবেন আমার মনে হয়, কারণ আপনি আগে যেটা করতে বলেছি 1 নাম্বার অপশনটা, ওই যে অ্যাপসের ডাটাগুলো কেটে দিয়ে ওই 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 স্টেপটা ফলো করবেন। ওইটা যদি হয়, ওইটা দিয়ে না হলে এই স্টেপটা ফলো করবেন, আর কিছু বলার নেই। তো আমি এখন এই যে যেটা আগের মতো আমি যেটা এখন করে দিয়েছি, এটা আমি এখন বন্ধ করে দিচ্ছি। এই যে আমি এখানে উইন্ডো অ্যানিমেশন স্ক্যান, এটা আমি 1-এ রেখে, আমার এটা 1-এই থাকে সব সময়, দেখতেই পাচ্ছেন এখানে এই যে 1। এখন আমি এটা 1.5-এ রেখেছিলাম, কিন্তু এখন আমি আপনাদের দেখানোর ক্ষেত্রে রাখছি, কিন্তু এটা এখন আমি 1-এ রেখে দিলাম। তো এভাবেই কাজটা করে নেবেন গাইস। এই যে দেখেন আগের চাইতে এখন আমার ফোনটা আর একটু কম চলতেছে, কারণ কিছুক্ষণ আগে 1.5 দেওয়ার পরে আমারটা আরও কী রকম চলেছে, কিন্তু এখন আরও একটু স্লো করতেছে, মানে আগের মতো চলতেছে মিডিয়াম। তো আপনি এইভাবে আপনার মোবাইলটার গতিটা আরও অনেক ফাস্ট করতে পারেন, বুঝছেন? তারপরে যদি কেউ না বুঝে থাকেন তাহলে অবশ্যই আমাকে বলবেন, আমি শর্টকাটভাবে বানিয়ে দেবো। এটা তো আমি আপনাকে বেশি বোঝানোর জন্য আমাকে বেশি কথা বলতে হয়েছে, আই এম রিয়েলি সরি। আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।